আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি চিকেন তন্দুরি। একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন তন্দুরি কিভাবে বানাবেন সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। এদিকে আমি 1 কেজি চিকেন নিয়েছি। এখানে রান আর ঠান্ডা আমি আলাদা করে নিয়েছি, তবে আপনারা দুটো একসাথেও নিতে পারেন। এবার এর মধ্যে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আদা রসুন বাটা দিচ্ছি 3 টেবিল চামচ, আর নুন দিচ্ছি 2 চা চামচ। আপনারা ভিনেগারের বদলে লেবুর রসও দিতে পারেন। এখন এই সব উপকরণ ভালো করে চিকেনে মাখিয়ে নিচ্ছি এবং চিকেনটা এখন ম্যারিনেট করে রেখে দিতে হবে এইভাবে 1 ঘন্টার মতো। আপনাদের হাতে সময় থাকলে 2 ঘন্টাও রাখতে পারেন। এই যে এইভাবে চিকেনটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। চিকেনটা এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আচ্ছা, এদিকে আমি ভুনা বেসন বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 1 টেবিল চামচ ঘিকে ভালো করে গরম করে এর মধ্যে 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেসনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই পর্যায়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে। আমাদের এখানে ভুনা বেসন রেডি। এবার আমরা এখানে থার্ড এবং ফাইনাল ম্যারিনেশনটা বানিয়ে নেব। তার জন্য এখানে 3 টেবিল চামচ সরষের তেল দিচ্ছি, তারপর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 টেবিল চামচ। এখন এই দুটোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সরষের তেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলে এর রঙটা কিন্তু খুব ভালো আসে। এটা এখন ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এতে আমি দিচ্ছি হাঙ্কার 300 গ্রাম। এরপর দিচ্ছি ভুনা বেসনটা, যেটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। গরম মশলার গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1 চামচ, নুন দিচ্ছি স্বাদ মতো, ধনের গুঁড়ো দিচ্ছি 2 টেবিল চামচ, আর জিরের গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ। এরপর আমি চাট মশলা দিচ্ছি 1 চা চামচ, আর কাসুরি মেথি দিচ্ছি 2 টেবিল চামচ, আর চিকেন তন্দুরি মশলা দিচ্ছি 2 টেবিল চামচ। এখন এই মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মশলাটা রেডি। এদিকে আমি চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাও এখন নিয়ে নিচ্ছি। এর ওপরে এখন যে মশলাটা মাখিয়ে রেখেছি সেই মশলাটা ঢেলে দিচ্ছি এবং ভালো করে চিকেনের সাথে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনের গায়ে ভালো করে মশলাটা কোটিং করে দিতে হবে। এখানে আমার মশলাটা ভালো করে মাখানো হয়ে গেছে। এখন এই চিকেনটা আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন। ফিরে এসেছি 2 ঘন্টা পর। এখন একটা তাওয়াতে 2 টেবিল চামচ বাটার আর 1 টেবিল চামচ দিচ্ছি সাদা তেল দিয়ে ভালো করে একবার গরম করে নিচ্ছি। এরপর চিকেনগুলো একে একে দিয়ে দিচ্ছি। বাটার যদি না থাকে তাহলে শুধু তেল দিয়েও আপনারা এই চিকেনটা বানিয়ে নিতে পারেন। এখানে আমি সবগুলো চিকেন দিয়ে দিয়েছি। এখন এই চিকেনগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখেছিলাম, তারপরে আমি সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। চিকেন থেকে যে তেলটা বের হবে সেই তেলটা দিয়ে চিকেনটা ভালো করে এইভাবে কোটিং করে ভেজে নেব উল্টে পাল্টে। আর চিকেনের যে ম্যারিনেশনের অংশটাও বেঁচে থাকবে সেটাও এইভাবে চিকেনের ওপরে লাগিয়ে লাগিয়ে ভেজে নিতে হবে। চিকেনের গায়ে এইভাবে একটু একটু পোড়া পোড়া হলেই তবে এর স্বাদটা কিন্তু বেশি আসে। চিকেনটা আমার এখানে পুরোপুরি ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এটা রেডি। এখন চিকেনটা আমি তুলে নিচ্ছি এবং একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তাহলে দেখলেন তো কত সহজ বানানো এই তন্দুরি রেসিপিটি। দোকানে দাম দিয়ে খাওয়ার থেকে ভালো আমি সাজেস্ট করব বাড়িতে এইভাবে তন্দুরি বানিয়ে নেবার। চলো এবার তন্দুরিটা আমি আপনাদেরকে একটু ভেঙেও দেখাই। এই যে দেখুন চিকেনের ওপরে কত সুন্দর পোড়া পোড়া হয়েছে। এটাই তন্দুরির মেন খাসিয়াত। আর এই যে চিকেনটা কতটা নরম আর কতটা সফট অ্যান্ড জুসি। কী লাগছে তো? তাহলে আর দেরি কিসের, চটপট বানিয়ে নাও আর অবশ্যই আমাকে জানিও যে কেমন হয়েছিল। আমার রেসিপিটি আজকে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের জন্য এতটাই। ফিরে আসবো আবার একটি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।